ছোট থেকেই রূপশ্রীকে আমিই পড়াতাম। কিন্তু মাঝখান দিয়ে আমি একটু অসুস্থ হওয়ার পর ওর জন্য টিচার নিয়েছিলাম। কিন্তু ও আমার কাছে পড়তেই বেশি পছন্দ করে। Sister cooks our food. 2. The boy opened the door. 3. Come here at once. পড়তে পড়তেই রূপশ্রী একটু আবদার করলো তাকে ঝাল ঝাল কিছু বানিয়ে দেওয়ার জন্য। মায়ের কাছে পড়তে বসলে একটু বায়না, খেতে বসলে নানা রকমের আবদার, নিজের পছন্দের খাবার না হলে মুখ গুমড়ো করে থাকা, এসবের মধ্যেই তো তাদের ছোট শৈশবটা লুকিয়ে থাকে। একজন মা সারাদিন যতই ক্লান্ত থাকুক, সন্তানের এইসব আবদার যতক্ষণ না পূরণ করতে পারছে, মা নিজেও কিন্তু শান্তি পায় না। শৈশবটা খুব অল্প সময়ের, তাই তাদের এই আবদারগুলো একটু ভালোবাসা দিয়ে উপভোগ করাই ভালো। কারণ আজ যে আবদারগুলো আমাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে, একদিন সে আবদারগুলোই মনে পড়বে, আর তখন খুব মন খারাপ লাগবে। আর বাচ্চাগুলো না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমার মনে হয় এই তো সেদিন রূপশ্রীকে নার্সারিতে ভর্তি করালাম, এখন সে 1 শেষ করে 2 এ উঠে যাবে। তো যাই হোক, এবার আমার রেসিপিটা নিয়ে কিছু বলি। আমি এই রেসিপিটা আরো আগেও দেখেছিলাম ফেসবুকে, আবার কিছুদিন আগে এক দিদিও বানিয়েছিল। তো আমি বানাবো বানাবো করে আসলে বানানো হয়নি। তো রূপশ্রী যখন ঝাল কিছু বানিয়ে দিতে বললো, তখন আমার এটার কথাই মনে পড়েছিল। তো ঝটপট আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর রুটির যে গোলাটা আমি তেল দিয়ে ময়ান করে তারপর রুটি গোলাটা গুলে রেখে দিয়েছিলাম। তারপর একটা বড় করে রুটি বানিয়ে সেখানে আলু ভর্তা করে নিয়েছি, আর আলু ভর্তার মধ্যে দিয়েছিলাম একটু কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে ম্যাগির যে মশলা সেটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একবার বানিয়ে দেখতে পারেন। তবে আলুর যে পুরটা ছিল ভিতরে, সেটা কিন্তু তেলে দেওয়ার পর একটু একটু বের হয়ে যায়, যার জন্য তেলটা একটু কালো হয়ে গিয়েছিল, কিন্তু স্ন্যাক্স আইটেমটা কিন্তু পুড়েনি। আর তেলটা আমি পরে ছেঁকে নিয়েছিলাম একটা ছাঁকনি দিয়ে। এই তো হয়ে গেছে মজাদার একটা স্ন্যাক্স, যেটা খেতে সত্যি খুব ভালো ছিল। তো আমার মা বাসায় এসেছিল, আমি রূপশ্রীকে আর মাকে খেতে দিয়েছিলাম। এই ধরনের খাবার বাসায় করে খাওয়াটাই আমি মনে করি ভালো। বাইরের যে তৈলাক্ত খাবারগুলো আছে সেগুলো যত অ্যাভয়েড করা যায় ততই ভালো।